আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আজকে আমরা আপনার সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে এই যে মনে করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এই যে এইভাবে একটা দেশে প্রবেশ করে তারা একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, তো ওই দেশের সামরিক বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করেছিল, এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকে, হ্যাঁ, আপনাকে আপনার ধন্যবাদ। প্রিয় চ্যানেলের সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনি একটি সময় উপযোগী এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে এটা একটা বড় ধরনের চিন্তার বিষয় যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আরেকটি দেশের সেনাবাহিনী ঢুকে একেবারে সে দেশের রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতির স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া বিষয়টা আসলে সবাইকে ভাবিয়ে তুলছে। রাইট। ভেনেজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অর্থনৈতিকভাবেও আমাদের চেয়ে ভেনেজুয়েলা অনেক এগিয়ে। তেল সম্পদে ভেনেজুয়েলা পৃথিবীর মূল তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর মধ্যে 23% তেল ভেনেজুয়েলায় উৎপাদন করে, 23 কিংবা 24 হবে, রাইট, উৎপাদন করে মর্মে রিপোর্টে আছে। এখন আপনি সঠিকই বলছেন যে তাহলে ভেনেজুয়েলার প্রশাসন গেল কোথায়? তাদের ভেনেজুয়েলার সেনাবাহিনী কোথায় গেল? ডিপার্টমেন্টের অন্যান্য লোকগুলো কোথায় গেল? আপনার সঠিকই বলেছেন, এটাই আসলে চিন্তার বিষয়। ভেনেজুয়েলায় 3.5 লক্ষ সেনাবাহিনী আছে এবং তাদের পুলিশ বাহিনী আছে, অন্যান্য বাহিনী আছে। তাহলে এবং শুধু তাই নয়, এখন আমার ভয় হচ্ছে কি জানেন, কোন সময় আবার ভারত আমার বাংলাদেশে ঢুকে পড়ে। রাইট, এই আশঙ্কা অনেকের মধ্যে আছে। আচ্ছা, এটা ডক্টর পর দিচ্ছি। এই যে ভেনেজুয়েলা কথা হচ্ছে 3.5 লক্ষ সেনাবাহিনী আছে, নিয়মিত বাহিনী আছে। এত কিছুর পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সে দেশের প্রেসিডেন্ট ভবনে ঢুকে প্রেসিডেন্টকে শুধু নয়, প্রেসিডেন্টের স্ত্রীকে সহ নিয়ে গেছে? ওরকমই দেখছি আমরা পত্রপত্রিকায়। এখন আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে বিশ্বে এখনো মার্কিন গোয়েন্দা বাহিনী, মার্কিন সেনাবাহিনী, মার্কিন প্রশাসন, মার্কিন সমরাস্ত্র এখনো শক্তিশালী না, শুধু অনন্য শক্তিশালী। আচ্ছা, প্রত্যেক দেশে গোয়েন্দা বাহিনী আছে। আচ্ছা, ভেনেজুয়েলাতে আছে, বাংলাদেশে আছে। আরো ইন্টারেস্টিং হলো, যেমন আমাদের বাংলাদেশ থেকে তো কেউ তেল বা অন্য দেশে নেয় না, কিন্তু ভেনেজুয়েলার প্রধান বাণিজ্য হলো চীনের সাথে। ভেনেজুয়েলা থেকে তেল নেয় হলো চীন, রাশিয়া। তাহলে এবং ভেনেজুয়েলার সব অস্ত্রশস্ত্র হলো চায়না। তাদেরকে সামরিক দিকে যত সাহায্য সহযোগিতা করে চায়না, তাদের সব চায়না অস্ত্রশস্ত্র আছে। এবং ভেনেজুয়েলার অস্ত্রশস্ত্র আমাদের থেকে অনেক বেশি, যেটা তারা দেখাচ্ছেন, তারা আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তাহলে ভেনেজুয়েলার সরকার প্রধানকে রাতের অন্ধকারে নিয়ে গেল। ভেনেজুয়েলা একটা কি বলে যে আর্থিকভাবে সচ্ছল একটি রাষ্ট্র। হ্যাঁ, তাহলে সেই রাষ্ট্রের প্রেসিডেন্টকে যেখানে নিয়ে গেছে, আপনার সংখ্যা তো ঠিকই আছে যে ভারত কোন সময় আমাদেরকে, না এটা আমার সন্দেহ হচ্ছে আর কি। রাইট, মানে আমার এটা আপনার সন্দেহটা অনেকেরই আছে। ভারত কোন সময় আবার আমাদের প্রধান উপদেষ্টাকে তুলে নিয়ে যায় বা প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যায়। এটা শুধু ভারতের ক্ষেত্রে নাই তো, এটা আরো ছোট ছোট অনেক দেশ আছে। তো এইভাবে বড় রাষ্ট্রগুলো চাইলে তুলে নিয়ে যেতে
পারে কিনা পারে কিনা যেহেতু ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, ভারত একটা আসো বা রাশিয়া চাইলে তারা পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিতে পারে কিনা, বা চীন চাইলে দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়ার কাউকে তুলে নিতে পারে কিনা, তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিতে পারে কিনা, সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে তুলে নিতে পারে কিনা, এইটা তো আকর্ষ দেখা দিয়েছে। কিন্তু সেখানেই প্রশ্ন আমরা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমরা আগে থেকেই কিন্তু এই বিষয়গুলো অনেকটা জানি। কিভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা হলো এমন একটা জিনিস যেটার কাজ এত সুনিপুণ, কেউ বুঝতে পারে না তাদের। রাইট, তারা আপনার সাথে শত্রুতা হয়েছে, আপনার সাথে মারামারি হয়েছে, দাঙ্গা হয়েছে, কিন্তু আপনাকে সাথে সাথে ওরা কি দেখাবে না, ওইটার কোনো প্রতিক্রিয়া দেখাবে না, দেখাই না। সেজন্য অনেকে বলে মার্কিন পলিসি গ্রহণ করছো তুমি কেন, বলে মার্কিনরা কিন্তু, আমরা যতগুলো ইতিহাসের বই দেখেছি, যতগুলো গোয়েন্দা বই পড়েছি, সবগুলোতে মার্কিন গোয়েন্দা এবং ইসরায়েলের মোসাদ এগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। এগুলোকে ধরা খুব কঠিন পৃথিবীতে, আপনি স্বীকার করেন আর নাই করেন, অবশ্যই স্বীকার করতে হবে। কারণ কি, তাহলে এই যে ভেনেজুয়েলায় ঢুকলো, সঠিকই তো, সেনাবাহিনীর গোয়েন্দা লোক আছে, পুলিশের গোয়েন্দা সংস্থার লোক আছে, বিডিআরের গোয়েন্দা সংস্থার লোক আছে, তারা বুঝতে পারলেন না কেন? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজটা করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিন্তু এর আগে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলছিল যে মার্কিন প্রেসিডেন্ট কি করতে পারবে, এবং মার্কিন প্রেসিডেন্ট যেভাবে নেচে অনেক সময় নির্বাচনী গান করে, ব্যঙ্গ করছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনের মধ্যে ওটা গেঁথে রেখেছে যে নিকোলাসকে কি করতে হবে, উপযুক্ত শায়েস্তা করতে হবে। কিন্তু রিয়াকশনটা দেখায় নাই। রিয়াকশনটা কেন দেখায় নাই? এটাই মার্কিন পলিসি। আমি শুধু সেটা না, আমি উচ্চশিক্ষিত এবং উচ্চ লেভেলের মানুষগুলোকে দেখেছি, তাদেরকে কেউ কোনো সময় গালি দিলে ওরা সাথে সাথে রিয়াকশন দেখায় না। আমাদের দেশেও যারা অত্যন্ত বুদ্ধিজীবী, বুদ্ধিমান, আমাদের আইনেও সেটা আছে, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনার ক্ষতিও করে ফেলে, আপনি যদি তার থেকে প্রতিশোধ নিতে চান, তাহলে আপনি তাকে সাথে সাথে রিয়াকশন দেখাবেন না, কারণ ধীরে ধীরে করতে হয়। না, আপনি যদি রিয়াকশনটা দেখাই ফেলেন, তাহলে সে বুঝে ফেলবে আপনি কি করতে চাচ্ছেন। রাইট, তখন সে হবে আপনার জন্য আগাবে এবং জালটা বুনে রাখবে। সেজন্য মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে মাদুরো এতগুলো কথা বলছে, মার্কিন সরকারের বিরুদ্ধে এতগুলো কথা বলতেছে, এখানে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িত না, ওর পুরো প্রশাসন জড়িত। মার্কিন প্রেসিডেন্ট সেই কারণে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে, কারণ এটা অনেকে যারা বুঝে না তারা বলে ট্রাম্প করেছে, এটা ট্রাম্প করে নাই। ইনারা কিন্তু খুবই বুদ্ধিমান এবং অনেক সময় কূটনীতিবাজ। যেমন আমাদের সরকারের সময়ে আমাদের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত, ওনার নাম হলো ড্যান মর্জিনাকে আমাদের দেশের আওয়ামী লীগের সেক্রেটারি ছিল উনি বলছেন যে কাজের বেটি মর্জিনা। ওনারা কিন্তু রিয়াকশন দেখায় নাই। মর্জিনাকে তখন জিজ্ঞেস করছিল, ড্যান মর্জিনাকে, আপনাকে তো কাজের বেটি বলছে। উনি বলছে তো আমি তো বাংলাদেশে কাজ করতে আসছি, সেজন্য কাজের বেটি বলছে, তাতে কি আসা যায় আমার। কিন্তু ওনারা ঘটনা ঠিকই ঘটাইছে। 5ই আগস্টে ঠিকই ঘটাইছে। নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে কে দিছে? আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীর উপরে, বাহিনীর উপরে নিষেধাজ্ঞাটা কোত্থেকে আসছে? আমেরিকায় তো পলিসিগুলো ঘুরাইছে। তাহলে বোঝা যায় কি ড্যান মর্জিনাকে যে আপনি কাজের বেটি মর্জিনা পড়ছেন, এটা ওনারা মনে রাখছে, কিন্তু ওনারা সাথে সাথে রিয়াকশন দেয় নাই। কয় বছর পরে ওরা রিয়াকশন নিছে? 5-10 বছর পরে ওরা রিয়াকশন নিছে। কারণ ওরা একটা কাজের পরিকল্পনা করে এমন ভাবে, এমন সুনিপুণ পরিকল্পনা করবে, সাকসেস ওভার সাকসেস। আপনি বুঝতে পারবেন না আপনি মার্কিন প্রেসিডেন্ট নিয়োগকৃত
আপনি একজন রাষ্ট্রদূতকে ড্যান মজিনাকে আপনি কাজের বেড়ি রাখছেন, পরিণতি কি হবে আপনি বুঝতে পারেন নাই, রাইট। হ্যাঁ? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রদের রেড মার্ক দিয়ে রাখছে আপনাকে, কোন সময় কি করবে ওরা ওইটা জানে। ঠিক তদ্রূপ নিকোলাস মাদুরো মাথা গরম করে উনি উড়াইয়ে দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র উড়াইয়ে দিবে, ডোনাল্ড ট্রাম্প পাগল, অমুক সুকমুক, এগুলো। ওনাদের একটা কথা হচ্ছে, ওনাদের দুইটা কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। হ্যাঁ, আমরা তো এগুলো অনেক সময় অনেক গবেষণা করছি। সেখানে বলা হয় মার্কিন সিআই, এগুলো তো অন্য রকমের জিনিস, এগুলো সবাই বোঝে না, এগুলো গোপনে সব কিছু বলা যায় না, ওপেন জিনিস বলা যায় না। কারণ কি, এগুলো কিন্তু শিকার বিষয়। আমরা ডিপ্লোমেসি একটা বই পড়েছি, সেটা হচ্ছে যে কূটনীতির উপরে। ওখানে কিন্তু বলা আছে, আপনি কাউকে যদি খুনও করতে চান, আপনি আকার ইঙ্গিতেও বোঝাতে পারবেন না যে ওনাকে আপনি খুন করবেন। রাইট। মার্কিন যুক্তরাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যে যদি সে যদি কাউকে খুন করার পরিকল্পনাও করে, আপনি এক সপ্তাহ আগেও বুঝতে পারবেন না যে আপনি আমেরিকা কি করছে। সে বুঝতে দেয় না, বুঝতে দিবে না। অর্থাৎ সেখান থেকেই আমি দেখেছি যারা কূটনীতিতে অভিজ্ঞ, যেমন এমনকি আমরা যে সমস্ত বইগুলো পড়ে, আমরাও তো নিজের মধ্যে নিজেরা বুদ্ধি ওগুলো কেটে ফেলেছি, যে কেউ যদি আমাদেরকে গালি দেয় আমরা সেটা সহ্য করি, কেউ যদি আমার ক্ষতি করে আমরা এটা গোপনে সহ্য করি। কারণ কি, আমরাও মার্কিন পলিসি অবলম্বন করি। আমরা কি জন্য বলি যে সুযোগ মতো এর কাছ থেকে আমেরিকা যেভাবে সুযোগ গ্রহণ করে, আমরাও সুযোগ মতো তার দত্ত হবে। কারণ কি, আমি দেখেছি ওদের পলিসিগুলো সাকসেস হয় বেশি। আপনি কেউ আপনাকে গালি দিল, আপনি সাথে সাথে রিয়েকশন দিয়ে দিলেন, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। কারণ কি, সাথে সাথে রিয়েকশন দিয়ে দিলে ও আপনার জন্য সাথে সাথে কি করবে, অ্যাকশনে যাবে। সুতরাং এই যে ভেনেজুয়েলার কে যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট স্ত্রীকে গুমের মধ্যে নিয়ে আসছে, তার সেনাবাহিনী টের পেল না, পুলিশ বাহিনী টের পেল না, কোনো মন্ত্রী টের পেল না, কেউ টের পেল না। নিল কেমনে এটা তো আসলে নিল কেমনে? দেখেন, ওনারা চতুর্দিক থেকে ভেনেজুয়েলাকে ঘিরছে, এবং ঘিরে উপর থেকে বিমান বাহিনী রেডি করে রাখছে ওদের, এবং